আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার বিড়াল, ওর নাম হচ্ছে প্রিন্সেস। তো ও হচ্ছে প্রেগনেন্ট, ওর আজকে 65 দিন চলতেছে। তো ওর 59 দিন থেকেই একটু সমস্যা, তো 59 দিনের একবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো তখন দেখে বলছে আরও সময় আছে, আপনারা যদি চান একটু সময় নিতে পারেন। তো আমরা সেদিন ওখান থেকে ওকে নিয়ে আসার পরে বাসায় আরও 4 দিন রাখার পরে 65 দিনে আমরা ডিসিশন নেই যে না, ওকে আমরা সিজার করাবো। কারণ ওর যখন একটু পেইন ওটা ও পুশ করে, বাট বেবি হচ্ছে না। তো এটা আমরা মানে লাস্ট ডেট হচ্ছে 66 দিন। তো 65 দিন রাত্রেবেলা আমরা ওকে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন ভিডিওতে, ও ডক্টর আপু ওকে হচ্ছে একটা হরমোন পুশ করলো, মানে ব্যথা ওঠানোর জন্য, পেইন ওঠানোর জন্য। তো পুশ করার পরে বললো যে আধা ঘন্টার মতো ওয়েট করি। তো এই তো ও পুশ করতেছে, ইনজেকশন করা 5 মিনিটের মধ্যে ওর পেইন উঠে গেছে। ও পুশ করতেছে, বাট বেবি হয় না। ও অনেক চিল্লাপালাও করতেছে, বারবার কাছে আসতেছে। তো ডক্টর আপু ভাইয়া বলতেছে ওকে একটু আদর করেন, ও যখন আপনার কাছে যাবে। তো ওকে আমি বারবার আদর করে দিচ্ছিলাম। আর ও হসপিটালে গিয়ে যত কোণা আছে সব কোনায় কোনায় গিয়ে ঢুকতেছিল। তো ওকে ওর সুবিধার জন্য ভাইয়ারা হচ্ছে ওকে টয়লাও মানে বিছায় দিচ্ছে। তারপর একটা লিটার বক্স নিয়েছে, ওইটার মধ্যে মানে বলতেছে এখানে বেবি দাও। তো ওকে অনেক চেষ্টা করতেছে আর কি, কাতুকুতু দিচ্ছিল, বলতেছে যে এরম করলে তাড়াতাড়ি মানে ব্যথা ওঠে আর যাই হোক। তো ব্লাড আসতেছে কিন্তু বেবি হচ্ছে না। ও অনেক পুশ করতেছে কিন্তু বেবি হওয়ার কোনো মানে ইয়েই দেখতেছে না। একটু করে পুশ করে 2-4 বার একটু পুশ করার পরে আবার চুপচাপ করে শুয়ে আবার মানে রিল্যাক্স, কোনো আর চিন্তা ভাবনা কিচ্ছু নাই। তো এইভাবে করতেছে। তো ভাইয়াও একটু পর পর করে দেখতেছে এসে এসে। তো চুপচাপ এভাবে শুয়ে শুয়ে আছে। তো ভাইয়া ওকে মানে অনেক চেষ্টা করছে নর্মালে হওয়ানোর জন্য। তো একটু পরে যখন মানে একটু পর পর ব্যথা যখন ওঠে তখন ইয়ে করে। তো ভাইয়া আমাকে বারবার বলতেছিল একটু পর পর আদর করে দেন, যেহেতু যখন যার কাছে থাকে তার কাছে সন্তানের মতোই থাকে। তো আমি একটু পর পর আদর করে দিচ্ছিলাম। তো তখন আদর খেয়ে দেখা যায় ও মানে ঘুমিয়ে পড়তেছিল, আর একটু পর পরে মানে পুশ করতেছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তো এইভাবে চুপচাপ বসে থাকা, একটু পর পর লিটারের ভিতর যাই শুধু মানে বসতেছিল, কারণ ব্যথা করতেছিল পেটে, ভাবতেছিল হয়তো বসলে একটু ব্যথা কমবে। তো একবার করে লিটারের ভিতর যায়, আবার বের হয়ে এসে আরেকটা করে জায়গা চেঞ্জ করে, মানে ওর যেখানে ভালো লাগতেছিল আর কি সেটাই করতেছিল বারবার। আর এসে এসে আমার থেকে আদর খেয়ে যাচ্ছিল, মানে আমার কাছে একটু করে এসে আদর টাদর খেয়ে আবার যে মানে ওইখানে বসে পড়তেছিল। তো 40 মিনিট ওইটার সময় শেষ, পরে আবার একটা ইঞ্জেকশন করে, 2বার হরমোন পুশ করে। তো আবার 40 মিনিট টাইম দেয়। তো এইভাবে করে ওর এই 40 মিনিটে প্রায় 80 মিনিট, 1.5 ঘন্টার মতো সময় ওর কেটে যায়। কিন্তু 1.5 ঘন্টার মতো কেটে যাওয়ার পরে ওর কোনো ইয়ে থাকে না, মানে বেবি দেওয়ার কোনো লক্ষণ নাই। তো তারপরে ভাইয়া বলে যে এখন আর কোনো উপায় নেই, সিজার করতে হবে। তো এখানে রুমে নিয়ে এসে ওকে হচ্ছে অ্যানেস্থেশিয়ার যে ইঞ্জেকশন আছে অবশ করার জন্য ওইটা দিচ্ছিল। তো আমার তো প্রচুর খারাপ লাগতেছিল, কারণ যখন পেট কাটবে ওরা তো অবুঝ প্রাণীরা তো বুঝবে না, লাফালাফি করবে, ব্যথা পাবে। তো এটা ভেবে আমার খুব কষ্ট লাগতেছিল। তো ভাইয়ারা অনেক দেখেছে 40-80 মিনিট, তারপরও আবার আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল যে দেখি, তারপরও চেষ্টা করে না কেউ। তো পুশ করে কিন্তু বেবি বের হয় না। তো একে অ্যানেস্থেশিয়া দিয়ে এখন নিয়ে গিয়ে ওইখানে আবার বসে দিল যে ও আগে একটু ঘুমিয়ে পড়ুক। তো এই তো অ্যানেস্থেশিয়া দেওয়ার 5 মিনিটের মধ্যে ওর নড়াচড়া নাই, একদম অবশ হয়ে গেছে। ও শুধু একটু চোখের মানে পাতাটা একটু একটু নড়াচ্ছিল। তো ঘুম একদম, আর কোনো নড়াচড়া নাই ওর, কোনো চুপচাপ হয়ে আছে একদম। তো তারপরে বললাম ভাইয়া ও ঘুম এসে গেছে, তখন বলতেছে তাহলে ওকে নিয়ে আসেন। তো তারপরে এখানে ওকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো সিজার করতে নিয়ে যেয়ে তো বেবি বের করে নিয়ে চলে আসছে প্রায় আধা ঘন্টা পর। 3টা বেবি হয়েছে মাশাল্লাহ, 2টা একদম ফুল হোয়াইট আর একটা হচ্ছে ক্যালিকো। তো এই বেবিটাই ফার্স্ট আসছে, ক্যালিকো যেটা। তো এসেই এখানে ভাইয়ারা হচ্ছে ওকে মুছতেছে, কারণ ওর গায়ে থেকে সব, যদি ওর মা ভালো থাকতো তাহলে তোর মা চেটেই একদম পরিষ্কার করতো, কারণ ওর মা তো এখনও অবশ অচেতন হয়ে আছে।
ঘুমে। তো তারপরে এখানে ভাইয়ার হেয়ার ড্রায়ার দিয়ে টিস্যুতে ভালোভাবে মুছতেছিল আর ম্যাসাজ করতেছিল, কারণ ওদের এখন নড়াচড়া নাই। পেটের ভিতর থেকে বের করার প্রায় আধা ঘন্টা পর থেকে ওরা মুভ শুরু করে, মানে নিঃশ্বাস নেওয়া শুরু করে। মনে হচ্ছে যে একদম 3টায় মরে আছে, কোনো পেট নড়াচ্ছে না, নিঃশ্বাস নিচ্ছে না, কিছুই করতেছে না, শুধু একটু মুখটা হালকা একটু নড়াচ্ছে একজন, আর 2টা একদম চুপ করে হা করে আছে। আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে মরে গেছে, তো ভাইয়ার বলতেছে না, ওরা মানে বুঝতেছে এখনও ওরা মায়ের পেটে আছে, যার কারণে চুপচাপ হয়ে আছে, সময় লাগবে একটু। এইভাবে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলে পরে আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়া শুরু করবে। যখন বুঝবে যে ঠান্ডা লাগতেছে তখন ওরা মুভমেন্ট শুরু করবে আর কি। তো ভাইয়ের এখানে হেয়ার ড্রায়ারটা অনেকক্ষণ যাবত শুকাচ্ছে আর এরভাবে হচ্ছে টিস্যু দিয়ে মুছতেছিল। তো এই তো এখন একটা নিঃশ্বাস নেওয়া শুরু করছে আর 2টা চুপ করে আছে। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে একটা ছেলে আর 2টা মেয়ে। ক্যালিকো যেটা সেটা মেয়ে, আর এই নড়তেছে এটাও হচ্ছে মেয়ে, আর এটা চুপচাপ হয়ে আছে মুখ হা করে, এটা হচ্ছে ছেলে বিড়াল। তো এইভাবে অনেকক্ষণ ওরা শুকায় টুকায় নিয়ে ভাইয়ার হচ্ছে ওর মায়ের কাছে নিয়ে যাচ্ছে যে একটু দেখি দুধ খাওয়ানো যায় নাকি। তো ওরা তো একদমই মানে করতে, ওর মা তো এখনও মানে আসেই নাই, সেন্স আসে নাই। তো ওরা একটু মানে টিপ দিয়ে ওর মুখের ভিতর দিচ্ছিল নিপল, যে মানে টানতে পারে নাকি। তো না, ওরা তো খেতেই পারে না, ছোটো বাচ্চা এখনও। আর প্রিন্সেস এখানে শুধু একটু মুখটা নড়াচ্ছে, কিন্তু শরীর নড়ানোর কোনো ক্ষমতা নাই ওর। তো তারপরে ভাইয়ারা এখানে ওদেরকে একটু দুধ খাওয়াচ্ছিল। ওখানে সিরিজ দিয়ে ভাইয়ার একটু করে দুধ খাওয়াই দিল। যে 2টা এখানে 2টা মানে মেয়ে 2টাই হচ্ছে একদম সুস্থ হয়ে গেছে, কিন্তু ছেলেটার এখন পর্যন্ত কোনো নড়াচড়া নাই। তো আমি তো এটা নিয়ে ভয়ে ছিলাম। তো ডাক্তার ভাইয়া ও বলতেছিল যে এটা যে কী হয় আল্লাহ জানে ভালো, মানে ওর মুভমেন্ট একদমই নাই, খুব প্রচুর কফ গলার মধ্যে মানে হয়ে আছে। তো ভাইয়া উল্টার দিকে ঝুলে অনেকক্ষণ যাবত করে বেড করলো। তো তারপরেও মানে একদম নড়াচড়া নেই। তো এগুলো করতে করতে আমরা প্রায় 7:30টার সময় গেছিলাম হসপিটালে। তো এখন প্রায় 10:30 বেজে গেছে, এখন পর্যন্ত এখানেই। তো তারপরে 2টাকে দুধ টুধ খাওয়ায় ওর মায়ের কাছে একটু শুয়ে রাখলো, কিন্তু ওর মা তো এখন কিছুই বুঝতেছে না, ওর মায়ের কোলের ভেতর দিচ্ছে। তো এইভাবে করে ওকে তারপরে মোজা পরাই দিছে। মোজা না পরাই দিলে চেটে চেটে নষ্ট করে ফেলবে। তো তারপরে ওর মাকে আমরা প্রায় রাতের 11:30টার সময় আমরা ওখান থেকে বগুড়া থেকে নিয়ে চলে আসি হসপিটাল থেকে। তো বাসায় আনার পরে পরের দিন সকালবেলা হচ্ছে এই ভিডিও। পরের দিন সকালবেলা ওর মার যখন একটু সেন্স আসছে, তখন ওর মা হচ্ছে এইভাবে মানে আদর করতেছিল 2 হাত দিয়ে জড়ায় রেখে। তো আমার দেখে তখন এত মানে ভালো লাগতেছিল যে ও কালকে মানে বুঝতেছিল না যে এটা কি অ্যাপ। মানে পরের দিন যখন একটু সেন্স আসছে, ও এখনও পর্যন্ত কোমর নড়াইতে পারতেছে না, কিন্তু এখন মানে এখন যে বুঝতেছে ওইগুলোর বাচ্চা 2 হাত দিয়ে একদম জড়ায় ধরে আছে, মানে গালের সঙ্গে গাল লাগে আদর করার চেষ্টা করতেছে। মানে এত ভালো লাগতেছে বিষয়টা দেখে। আমি তখন মানে অনেকক্ষণ যাবত ওদের মানে কাহিনীগুলো দেখতেছি, কিন্তু ওর বাচ্চারা এখনও সেইভাবে দুধ খেতে পারে না, একটু একটু করে ওর মানে ধরে ধরে খাওয়াইতে হয়। আর এখানকে প্রিন্সেসকে আমি প্রায় ভাইয়া বলছিল যে কালকে সকাল 10টার সময় খাবার দিতে হবে। তো এই তো 10টার সময় এখানে পেঁপে সিদ্ধ আর হচ্ছে মাছ খাওয়াইতে বলছে। পেঁপে সিদ্ধ করে মাছ দিয়ে ব্লেন্ডার করে খাওয়াতে, চিকেন খাওয়ানো যাবে না। তো তারপরে যে ওকে খাওয়াই টাওয়ায় বাচ্চাদের আলাদা করে রাখছি, কারণ ও তো এখনও ফুললি সেন্স আসে না, যা আবার মানে পেটের নিচে বাচ্চা পড়ে মরে যাবে, একটা রিস্ক থাকে, যার কারণে ঝুড়ির মধ্যে আমি কম্বল দিয়ে রাখছি। এই তো পরে আমাদের এই বাচ্চাগুলোর এখন বয়স হচ্ছে 15 দিন। আমি এই ভিডিও আগেই দিই নাই, কারণ নজর বলতে একটা জিনিস আসে, মানে নজর লাগলে মানুষের সব কিছুর প্রতি নজর লাগে, যার কারণে এগুলো আমি দিই নাই। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো ওদের এখন চোখ ফুটেও গেছে, ওদের বয়স এখন 15 দিন। মাশাল্লাহ সবাই সুস্থ আছে, ওর মাও এখন সুস্থ আছে। এই তো ওর মায়ের কাছে বসে আদর খাচ্ছে। আমি নাম রাখছি, এর নাম ডেইজি, ছেলের নাম লিও, আর যেটা ফার্স্ট টাইম নড়া শুরু করছিল হয়েই ওটার নাম রাখছি দুষ্টু, কারণ ওটা দুষ্টুমি করে সবসময় বেশি। এই তো মায়ের আদর খাচ্ছে। তো ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক দিবেন, আর সবাই মাশাল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।